একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, দেখো তো উপরে এই যে ক নম্বর, খ নম্বর, গ, ঘ, এগুলি কি বলতো? প্রকৃত ভগ্নাংশ, তাই না? এই প্রকৃত ভগ্নাংশকে আমরা কি করবো বলতো? আবিত দশমিক ভগ্নাংশে কনভার্ট করব। এটাকে আমরা কিভাবে করব? তাই ঠিক আছে, আমরা শুরু করে দিই। মানে তোমরা তো তোমরা যদি আগের ক্লাসটা যদি দেখে আসো, তাহলে অন্ততপক্ষে এই জিনিসটা বুঝবা যে আবিত দশমিক ভগ্নাংশ আসলে কি আর প্রকৃত ভগ্নাংশ কি, এই বিষয়টা তোমরা বুঝবা। তাহলে আমরা কি করি? একটা থেকে আরেকটা কনভার্ট করি, কোনটা? আমাদের দশমিক, আমাদের প্রকৃত ভগ্নাংশকে আমরা কি করবো বলতো? আবিত ভগ্নাংশ কনভার্ট করব। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে দেখো তো, এই ক নম্বর যে এখানে দেওয়া আছে, অন ভাগ হচ্ছে সিক্স, মানে এই এক রে ছয় দ্বারা ভাগ করতে হবে। আসো, তা আমরা কি করব? এখানে এখানে আমরা যদি লিখি যে, দেখো তো, আমরা তো এইভাবেই সাধারণত ভাগ করি, তাই না? এই একের ভিতরে বা অনের ভিতরে ছয় কয়বার যায়? যায় না কিন্তু, তাই না? এই কারণে আমরা একটা কাজ করব, ভাগ ফলে একটা দশমিক চিহ্ন দিব এবং এখানে একটা জিরো আনবো। এখন কিন্তু ভাগ করতে পারবো না, তার কারণ এখন হয়ে গেছে 10, এই 10-এর ভিতরে ছয় কয়বার যায়? একবার যায়। তাহলে এখানে এক লিখলাম বা অন লিখলাম। আর কত? 6 × 6। তারপর আমরা ভাগের ক্ষেত্রে কি করি বলো তো? ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 4 হয়। হুম। এখন আমরা একটা কাজ করব, এই যে শূন্য দিব ওই ফোরের পরে, তার কারণ এই দেখো তো, আমরা এই যে যে আমরা যে কাজ করতেছি, হ্যাঁ, এই যে রেজাল্ট এই 40, এই 40 এখন কত হয়েছে? 40 হয়েছে। আগে দেখো, ফোরের ভিতরে কিন্তু ছয় যায় না, যায় না দেখে আমরা একটা শূন্য দিব, শূন্য দিয়ে সংখ্যাটাকে বড় বানাবো। দেখো তো, এই যে যে 40, এই 40-কে যে 6 দ্বারা ভাগ করবো, এই রেজাল্টটা কি দশমিকের পরে লাগবে না? হ্যাঁ। আর আমরা জানি দশমিকের পরে শূন্য বসালে এই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ধরো, আচ্ছা এগুলি তোমরা বুঝো। তো 40-কে আবার আমরা যদি দেখো তো, 40-এর ভিতরে ছয় কয়বার যায়? 6 × 6 = 36। ঠিক আছে, 6 × 6 = 36, যায় কত? 6 বার। তো ভাগ করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করলাম, আবার একটা শূন্য দেবো। এভাবে 40-এর ভিতরে ছয় কয়বার যায়? 6 × 6 = 36, 6 বার যায় 36। এইভাবে দেখবা, তোমরা ভাগ করতে থাকবা, ভাগ করে বিয়োগ করতে থাকবা, আবার এখানে শূন্য বসাবা, বারবার রিপিট যাবে। ঠিক আছে, এই সংখ্যা, এই সংখ্যাটা এখানে সিক্স সিক্স, এভাবে এভাবে চলতে থাকবে। বুঝছো? এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ওকে, তাহলে দেখো তো, আমাদের এই সংখ্যাটা সমান আমরা কত পাইছি? এই যে যে সাধারণ ভগ্নাংশ 1/6, এই সংখ্যাটা সমানই আমরা এটা পেলাম না? 0.166 ডট ডট দিয়ে এভাবে ইনফিনিটি পর্যন্ত গেছে। আর আমরা অন্ততপক্ষে এটা তো জানি যে কোনো একটা সংখ্যা যদি দশমিকের পরে এইভাবে সিক্স, মানে কোনো একটা সংখ্যা দশমিকের পরে যদি রিপিট যায়, রিপিট ইনফিনিটি পর্যন্ত যায়, চলতে থাকে, ওই সংখ্যাটাকে আমরা পুনঃপুনি দিয়ে লিখতে পারি। মানে একটা দুইটা যেই সংখ্যায় যাক না কেন, ওই সংখ্যাগুলিকে আমরা কি করতে পারি বলতো? পুনঃপুনি দিয়ে লিখতে পারি। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে 0.1, দেখো তো কোন সংখ্যাটা রিপিট যাচ্ছে, মানে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে? 6। তাহলে এভাবে আমরা লিখতে পারি 0.16 রে আমরা বারবার এভাবে না লিখে 6-এর উপর একটা পুনঃপুনি দিলেই হয়ে গেল। তাহলে এটাই হলো যে আমাদের এই 1/6 এর আবিত দশমিক ভগ্নাংশ। এই যে, তাহলে আমাদের ক নম্বর, আমরা ক নম্বর সলভ করলাম। ঠিক আছে, আসো তাহলে খ নম্বর, তোমরা বুঝে যাবে আস্তে আস্তে। তোমরা একটা কাজ করবা যে এই সাধারণ যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করা সর্বপ্রথম। এই যে দেখো, তারপর দেখবা যে যেটা রিপিট যাচ্ছে সেটার উপর আমরা কি পুনঃপুনি দিয়ে দেবো, তাইলে হয়ে গেল আমাদের কাজ। তা আসো তো, আমরা এটা কি করতে হবে বলতো? সাতকে, এখানে 7-কে 11 দ্বারা ভাগ করতে হবে, 11 দ্বারা ভাগ করতে হবে। দেখো তো আগের মতো, এই 7-এর ভিতরে 11 কয়বার যায়? মানে যায় না। এই কারণে আমরা কি করবো? একটা দশমিক চিহ্ন দিয়ে মানে একটা দশমিক চিহ্ন দেবো আর এখানে একটা শূন্য দিব। এখন দেখো তো, 70-এর ভিতরে 11 কয়বার যায় এটা একটু দেখো। 70-কে আমরা যদি 11 দ্বারা যদি ভাগ করি, 6 বার যায়। ঠিক আছে, 11 × 6 মানে 6 × 11 = 66। 6 × 11 = 66। তারপর কি করতে হবে আমাদের বলতো? বিয়োগ করতে হবে। কত আসে?
70 থেকে 6 বিয়োগ করলে কত? 4। হ্যাঁ। 66 বিয়োগ করলে কত? 4 আসে। তারপর দেখো তো 4-এর ভিতরে আবার 11 যায় না, তখন আমাদের আবার কি করতে হবে বলো তো? একটা শূন্য দিতে হবে। হুম। একটা শূন্য দিতে হবে। বুঝছো? এখন এই 40-এর ভিতরে কিন্তু 11 কিন্তু যায়, তাহলে 40-কে 11 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? আমরা জানি 3 11 33। 3 11। ও আরেকটা কথা, এখানে কত, কয়বার গেল আমাদের? 70-এর ভিতরে 6 11 66, তাহলে এখানে তো 6 লিখি নাই, লিখতে হবে। তারপরে শূন্য বসাইলাম, আবার এখানে কত? 3 বার গেল, 3 11 33, ঠিক আছে, এই জিনিসটা একটু পরে লেখা হয়ে গেল, যাক। তোমরা তো বুঝছো। তারপর বিয়োগ করলে কত হয়? 9 হয়। ওকে। আবার দেখো তো, এই 9-এর ভিতরে কিন্তু 11 যায় না, তাই 9-এর পরে আবার কি করবো? একটা শূন্য বসাবো। বুঝছো? এখন 90, এখন কত হয়েছে? 90 হয়েছে। 90-এর ভিতরে 11 কয়বার যায়? দেখো তো। 8 বার যায়, ঠিক আছে। 8 11 88 আসে। তাহলে 8 11 88, তাহলে কত এখানে? 8। তা আবার বিয়োগ করো তো, কত আসে দেখো তো। আবার বিয়োগ করো তো এভাবে। এভাবে আবার বিয়োগ করো তো, কত? 2। ঠিক আছে, 90 থেকে 2। তারপরে তারপরে দেখো তো, এই 2-এর ভিতরে 11 যায়, যায় না কিন্তু। তাহলে আবার একটা শূন্য দাও। ওকে। তারপরে কত? 11 11 মানে 20-এর ভিতরে 11 একবারই যায়, তাহলে 1 হবে। তাহলে কত? 11। 11। আবার বিয়োগ করো কত, বলো এখানে। 9 আসে। ওকে। 9 আসে। 90-এর ভিতরে 11 কয়বার যায় বলো তো? ওই একটু আগে দেখলাম 88 যায়। আমরা একটু এভাবে ক্যালকুলেশন করে দেখি। তারপর আবার কত আসে বলো তো? এই যে দেখো, 2। 2। হ্যাঁ। আবার একটা শূন্য দিবা। এভাবে দেখবা 11 20-এর ভিতরে একবার যায়, তাহলে বিয়োগ করলে 9 হয়। তাহলে কত? 90-এর ভিতরে 11 কয়বার গেল? 8, তাহলে এখানে 8 দাও। আবার এই যে বিয়োগ করার পর 20, 20-এর ভিতরে এই যে নিচে ছোট্ট করে আমার এখানে জায়গা হচ্ছে না। এই 20-এর ভিতরে 11 কয়বার গেল? একবার গেল। এখন একটা জিনিস বোঝার বিষয়, আমরা যদি এই কাজটা, এই কাজটা যদি আমরা এখানে যদি আবার করি, ধরো এখানে একটা জিনিস বোঝার আছে এখানে, যে এখানে কত আমাদের? 20, এই 20-এর ভিতরে কত গেল? 11 বার গেল। তাহলে এখানে আবার বিয়োগ করে কত হচ্ছে? 9। এই 9টাকে আমরা এখানে লিখি, ঠিক আছে। মানে এর যে পরবর্তী অংশ, ধরো এখানে রাখলাম 9। হ্যাঁ। এই 9-এর ভিতরে কিন্তু 11 যায় না, তাহলে আবার কি করবো? শূন্য দিব। ধরো একটু উপরে লিখে, একটা বোঝার আছে। এখানে 9 একটা শূন্য দিল। এই আবার 90-এর ভিতরে কত? 11 কয়বার যায় বলো তো? 8 বার যায়। তাহলে কত? 8 11 88 দিলাম। আবার বিয়োগ করো 20। দেখো তো, 20-এর ভিতরে 11 কয়বার যায়? একবারই যায়। তাহলে আবার 9 90, 1 আবার 8। এই সংখ্যাটা এই সংখ্যাটা হয়তো আমাদের একটু বড় হয়েছে বুঝতে, মানে আসলে যে কোন সংখ্যাটা রিপিট যাচ্ছে, আমাদের কথা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা, মানে একটা না একটা জিনিস আবৃত ভাবে চলতে থাকবে, সেই জিনিসটা বোঝার জন্য একটু এই কাজটা করলাম। একটু বড় হয়েছে, তবে একটা জিনিস আমরা বুঝছি। সেটা কি দেখো তো। এখান থেকে আমরা কি পাইছি? এগুলি তো বুঝতে হবে, তাই না? এখান থেকে আমরা কি পাইছি দেখো তো। আমরা কি লিখতে পারি? অতএব 7/11 সমান আমরা লিখতে পারি 0.638, 0.38 তারপর আবার 18, আবার 18। দেখো তো, দশমিকের পরে কোন সংখ্যাটা বারবার রিপিট যাচ্ছে বলো তো এখানে? দশমিকের পরে 0.63 এ পর্যন্ত ঠিক আছে। 18 18 18, দেখো তো রিপিট যাচ্ছে না। এখানে কিন্তু আবারও দেখো অন আসবে, তার মানে আমরা লিখতে পারি 8 অন। দেখো তো, 8 অন 8 অন 8 অন, এইভাবে। দেখো তো, 8 অন কি বারবার রিপিট যাচ্ছে না এভাবে ইনফিনিটি পর্যন্ত? তাহলে এই 8 অন 8 অন এভাবে বারবার না লিখে, এই 8-এর উপর একটা পুনঃপুনিত দেবো, অনের উপর একটা পুনঃপুনিত দেবো। এটা দিয়ে বোঝায় যে এই 8 অন 8 অন
এভাবে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, বুঝছো? তাহলে আমাদের খ নম্বর আমরা সলভ করলাম যে এত, মানে এটা ছিল সাধারণ ভগ্নাংশ, এটাকে আমরা কি দশমিক ভগ্নাংশ, বা এটা কেমন দশমিক, এটা হচ্ছে অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। ঠিক আছে, আশা করা যায় তোমরা বুঝছো। এর পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। গ নম্বর দেখো, এখানে গ নম্বরে আমাদের দেখো তো, এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। যখনই কোনো একটা ভগ্নাংশ মিশ্র অবস্থায় দেওয়া থাকবে তখন সেটাকে আগে করবা, হয় প্রকৃত মানে অপ্রকৃত দশমিক ভগ্নাংশে কনভার্ট করা। আমরা জানি কোনো একটা মিশ্র ভগ্নাংশকে আমরা যখন এই ফর্মেটে আনি লব বাই হর আকারে, তখন সেটা কি হয়ে যায় বলো তো? অপ্রকৃত ভগ্নাংশ হয়। কিভাবে হয় আমরা আগে কনভার্ট করি, দেখো। আসো, ওকে, দেখো, তার আমাদের কি আমরা এটার নিয়ম কি? এই যে সমস্ত আকারে যেটা থাকে থ্রি, এই থ্রি দিয়ে দেখো তো আমরা কি করি, একটা মিশ্র ভগ্নাংশকে লব বাই হর আকারে কিভাবে কনভার্ট করি, বা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে কনভার্ট করি। এই সমস্ত আকারে যেটা থাকে এটা দিয়ে এই হর রে গুণ করি না বলতো? 3 নং কত, 27। হ্যাঁ, 27। এই 27-এর সাথে আবার লবে কত বলতো, 2। এই দুই আবার যোগ করব, যোগ করে যে রেজাল্ট আসবে সেটা আমরা লবে লিখবো, আর হর যা আছে তাই হবে। তাই এখানে কত আসে বলতো? তাই এটাকে আমি প্রথম যেহেতু এটাকে একটু ভেঙে ভেঙেই করি, দেখো তো 3 নং 27, তাহলে 27 প্লাস লবে কত 2, এই কাজটা করলাম, 9 যা আছে তাই। তো দেখো তো 27-এর সাথে 2 যোগ করলে কত হয়, 29, নিচে 9 হয়ে গেল। আর দেখো তো কোন একটা ভগ্নাংশের লব বড় হর ছোট, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ না? তো এটাকে আমরা কি করব, ভাগ করব, 29-কে 9 দ্বারা ভাগ করব। 29-কে 9 দ্বারা ভাগ করি, দেখো তো 3 নং 27 আমরা জানি 3 বার যায়। ওকে, তারপরে দুই বিয়োগ করলে 2 হয়। তাই 2-এর ভিতরে তো আর যায় না, তাহলে কি করবো বলো তো? একটা দশমিক দিব আর এখানে শূন্য দিব। তারপর 9 9 9 18, 2, তাহলে আবার বিয়োগ করো 20, আবার 18, 20-এর ভিতরে কত, 18, 2, 2, এইভাবে দেখবা 18 20 এইভাবে চলতে থাকবে, বিয়োগ টিয়োগ করে তোমরা দেখবা আবারও 2 বার গেল। এভাবে তোমরা দেখবা যে যতবারই ভাগ করো না কেন, যে থ্রি দশমিক মানে দশমিকের উপরে 2 এভাবে রিপিট যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে এই সংখ্যাটা। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে বলো তো আমরা এই যে এই সংখ্যাটাকে, এই যে 3/9 ভাগের 2 ভাগ, এই সংখ্যাটাকে আমরা যখন আমরা দশমিক ভগ্নাংশ, এটা ছিল সাধারণ ভগ্নাংশ, যখন আমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করলাম তখন কি আসলো বলতো? তিন, 3 দশমিক মানে 3.222, এভাবে ডট ডট দিয়ে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে না বলতো? ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে না? আর আমরা জানি দশমিকের পরে কোনো একটা সংখ্যা রিপিট গেলে তাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? ওই সংখ্যাটা লিখবো এবং তার উপর একটা পুনঃপুনি দিতে পারি। এটাই হচ্ছে তোমাদের আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেল। ওকে, ঠিক আছে, আসো তাহলে আমাদের ঘ নম্বর সলভ। এখন আমরা ঘ নম্বরে সলভ করব। দেখো, এটাকে আগে আমরা কি করব, যে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। দেখো তো 3 পূর্ণাঙ্গ কত, 45। আমরা কি করি, সমস্ত আকারে যেটা থাকে সেটা দিয়ে এই হরকে গুণ করি, তাই কত, 3 পূর্ণাঙ্গ 45। আর এই যে যে লবে যেটা থাকে সেটাকে যোগ করে দেই, 8 ডিভাইডেড বাই 15। তাহলে এখানে উপরে কত, 45-এর সাথে 8 যোগ করলে কত হয় আমাদের, 53 হয়। 53 ডিভাইডেড বাই 15। এই ভগ্নাংশটাকে এখন আমরা কি করব, এই 53-কে এখন আমরা কি করব বলো তো, 15 দ্বারা ভাগ করো। তোমরা আশা করা যায় বুঝে গেছো। 53-কে 15 দ্বারা ভাগ করলে 3 পূর্ণাঙ্গ কত বলো তো, 45। 45 আর ভাগ করলে বিয়োগ করলে আমাদের 8 থাকে। এখন বলো তো 8-এর ভিতরে তো আর 15 যায় না, এখানে এখানে একটা দশমিক দিব আর এখানে একটা শূন্য দিব। আসো তো, যে আমাদের 80-কে, 80-র কাছ 80-কে 15 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি তো এখানে। 80 ভাগ 15,
পাঁচ দ্বারা যায়, ঠিক আছে। 5 পনেরো 75 হয়। তাহলে 75, 6 পনেরো 90 হয়ে যায়, বেশি হয়ে যায়, তার মানে কি 5 দিয়ে দিতে হবে, তার 5 পনেরো 75। তারপর থাকে কত বলো তো এখানে? 5 থাকে না? এই 5-এর ভিতরে 15 যায় না, এইভাবে তোমরা বুঝতেছো আশা করা যায়। দেখো তো আবার 3 পনেরো 45, এখানে লিখবো 3, আবার বিয়োগ করলে কত 5, একটা জিরো দিব, ঠিক আছে। আবারও কত 3 পনেরো 45, তা 5। এইভাবে দেখবা থ্রি, এই যে 3 আছে না, এই 3 ডট ডট এইভাবে রিপিট যাচ্ছে কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, বুঝছো? ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তার মানে এই সংখ্যাটাকে, এই যে আমাদের 3 সমস্ত 8 ভাগের, সরি 15 ভাগের 8 ভাগ, এইটার সমান আমরা লিখতে পারি 3.333 আর আমরা জানি দশমিকের পরে কোনো একটা সংখ্যা যদি রিপিট যায়, সেই সংখ্যাটাকে বারবার ওইভাবে না লিখে তার উপর একটা পুনঃপুনি দিলেই আমাদের হয়ে যায়। তা দেখো, আমাদের একটা সাধারণ ভগ্নাংশ দেওয়া থাকলে সেটাকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশ, বা ওই দশমিক ভগ্নাংশটা একটা আবিত দশমিক ভগ্নাংশ হবে, সেটাকে আমরা কনভার্ট করতে হয় কিভাবে, সেটা আমরা দেখলাম।